যে 7টি লক্ষণের মাধ্যমে জানতে পারবেন আপনার স্বামী কিংবা স্ত্রী কোনো পরক্রিয়ার সম্পর্কে জড়িত আছে কিনা। বর্তমান প্রেক্ষাপটে এই 7টি লক্ষণ নারী এবং পুরুষ প্রত্যেকটা মানুষের জানা উচিত। তো চলুন পুরো ভিডিওতে চলে যাই। বিয়ের মতো চিরবন্ধন সম্পর্কটাও ইদানিং কেমন যেন ঠুলকো হয়ে গেছে। সামান্য একটু বিষয় নিয়ে গরমিল হলেই বিচ্ছেদ হয়ে যায়। এখনকার অধিকাংশ দম্পতিরাই নিজের অবস্থান থেকে একটি চুলো সরতে চায় না, তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্কটাও নির্দ্বিধায় চোখের পলকেই ভেঙে যাচ্ছে অনেকেরই। আর যারা বিচ্ছেদে যেতে চাচ্ছেন না বা পারছেন না, তাদের মতো অনেকেই পরক্রিয়ার মতো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে। আচ্ছা, কিভাবে বুঝবেন আপনার স্বামী কিংবা স্ত্রী পরক্রিয়ার মতো অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে কিনা? আসুন জেনে নেওয়া যাক কি কি লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার স্বামী কিংবা স্ত্রী পরক্রিয়ার সম্পর্কে জড়িয়ে আছে। নাম্বার 1, সঙ্গী যদি অতিরিক্ত ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন, তাই আপনার সঙ্গী ফোনের পিছনে ঠিক কতটা সময় ব্যয় করছে তা আপনার অবশ্যই নজর রাখা উচিত। একসাথে বসে থাকলে কিংবা কোথাও ঘুরতে গেলে আপনার সঙ্গী যদি সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকেন, সবসময় সে যদি মেসেজিং বা ইন্টারনেট ব্রাউজিং করেন, তাহলে এটি নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কের ইঙ্গিত দেয়। এছাড়া দিনের বেশিরভাগ সময় যদি তাকে ফোন আলাপে ব্যস্ত পাওয়া যায়, তাহলে এটি অন্য একটি সম্পর্কের লক্ষণ। আবার অনেকেই বলতে পারেন কাজের প্রয়োজনে আমাকে বেশি বেশি ফোন ব্যবহার করতে হয়। একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখবেন, কাজের প্রয়োজন কিংবা প্রেমময় আলাপের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। তাই এই দুটি পার্থক্য বোঝার মতো ক্ষমতা প্রত্যেকটা নারী এবং পুরুষের থাকা উচিত। তাই শুধুমাত্র ফোন নয়, ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সেখানে নজর দিবেন। নাম্বার 2, তিনি যদি আগের তুলনায় আপনার ও পরিবারকে সময় দেওয়া কমিয়ে দেয়। যদি আপনি বুঝতে পারেন আপনার সঙ্গে আস্তে আস্তে আপনাকে আগের থেকে সময় দেওয়া কমিয়ে দিচ্ছে, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। তাই খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন। যদি বুঝতে পারেন আপনি আপনার প্রিয় মানুষটার থেকে আগের থেকে অনেক সময় কম পাচ্ছেন, তাহলে খুঁজে দেখার চেষ্টা করুন এই সময়টা সে কাকে দিচ্ছে। আপনি তাকে নিজের থেকে সময় দেওয়ার কথা বলে দেখুন। আপনি তাকে একসাথে বসে টিভি দেখতে বলুন, বা আপনি তাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে বলুন। সাথে আত্মীয় স্বজন ও পারিবারিক বন্ধুদেরকে সময় দেওয়ার কথা বলুন। তখন তিনি যদি সব সময় আপনাকে অজুহাত দেখে না বলেন, তাহলে সেই অজুহাতটির কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। খুঁজে দেখুন তার দেওয়া সেই অজুহাতটি সত্যি কিনা। সঙ্গী যদি পরিবার ও বন্ধুদের থেকে বিনা কারণে নিজেকে গুটিয়ে নিতে থাকে, তাহলে বুঝে নেবেন এটা নিশ্চিত তার পরক্রিয়ার লক্ষণ। আবার অবশ্যই তিনি যদি নিজের কাজে ব্যস্ত থাকেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এই পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে, তাই একটু সময় নিয়ে নোটিশ করুন। এই স্পর্শকাতর বিষয়গুলো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া মোটেও ঠিক না। নাম্বার 3, নতুন কোন নাম। আপনার সঙ্গীর মুখে যদি ঘন ঘন আপনি একটা নাম শুনতে পান যা আগে কখনোই শুনেননি, তবে এটাও হতে পারে একটি নতুন পরক্রিয়ার সম্পর্কের লক্ষণ। সঙ্গীর যে বন্ধুটির নাম তার মুখে আগে কখনো শুনেননি, কিন্তু এখন ঘন ঘন শুনতে পাচ্ছেন, এমন কোন নাম শুনলে সেই নাম সম্পর্কে জিজ্ঞেস করুন। ও নাম জিজ্ঞেস করার সাথে সাথেই তার মুখের দিকে তাকান। ভালো করে খেয়াল করে দেখুন তার মুখের কোনো লক্ষণ পরিবর্তন হয় কিনা। যদি সে সেই প্রশ্নটি এড়িয়ে যায় বা তার মুখের অভিব্যক্তি পাল্টে যায়, তাহলে অবশ্যই সেটি একটি চিন্তার বিষয়। নাম্বার 4, অকারণে রেগে যাওয়া। আরো একটি বিষয় আছে যা বিশেষভাবে লক্ষণীয়, তাহলে আপনার সঙ্গীর কথায় কথায় রাগের সুর। একটু খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গী কোন রকম রাগ করতো না, কিন্তু ইদানিং সেই বিষয়গুলো নিয়ে অকারণেই রেগে যাচ্ছে, কিংবা কথায় কথায় আপনার দাম্পত্য জীবনকে অভিশাপ হিসেবে অভিযোগ করছে। তার এসব কথার ব্যাপারে কোনো যুক্তি আছে কিনা এগুলো খুব ভালোভাবে খেয়াল করে দেখুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিটে থাকা পরক্রিয়া করার লক্ষণ। নাম্বার 5, আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা। সঙ্গী যদি আপনাকে যৌন সম্পর্কে নৈতিবাচক মনোভাব ব্যক্ত করেন, তাহলে আপনি এটি একটি পরক্রিয়ার নিশ্চিত লক্ষ্য হিসেবে ধরে নিতে পারেন। যিনি কিনা অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, খেয়াল করে দেখবেন তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দিবে। আপনার সাথে সম্পর্ক স্থাপনে আপনার সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদা পূরণ হচ্ছে অন্য কারো মাধ্যমে। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছে কিনা, নাকি আপনাকে খুশি করার জন্য, সেই ব্যাপারেও আপনার খেয়াল রাখতে হবে। নাম্বার 7, তিনি যদি হঠাৎ তার নিজের সৌন্দর্যের বিষয়ে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। আপনার স্বামী কিংবা স্ত্রী যদি হঠাৎ সাজগোজের প্রতি ভীষণ আগ্রহ দেখায়, যেমন হঠাৎ করে শারীরিক গঠন কিংবা পোশাক আশাকের প্রতি যদি অতিরিক্ত সময় ব্যয় করতে থাকে, তাহলে আপনি এটিকেও একটি পরক্রিয়ার লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। আবার এখানে একটি বিষয় পরিষ্কার হয়ে নেবেন, নাকি আবার সঙ্গী আপনার জন্যই নিজেকে পরিপাটি করতেছে, আপনার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করতেছে। কারণ অনেক স্বামী স্ত্রী আছে যারা দাম্পত্য জীবনে আবারও পুনরায় রোমান্টিকতা ফিরিয়ে আনতে চায়। তবে আবার 2-3টি প্রশ্নের মাধ্যমে এই দ্বিধাদ্বন্দ্বের অবসান করতে পারেন। তাহলে আপনার স্বামী স্ত্রীকে আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছে কিনা, সাজগোজ করার পর আমাকে কেমন লাগছে এই কথাটা আপনাকে জিজ্ঞেস করে কিনা খেয়াল করে দেখবেন। কখনো এটা বলে কিনা, আজ শুধু তোমাকে দেখানোর জন্যই এই বিশেষ পোশাকটা আমি পরেছি। এই প্রশ্নের উত্তরগুলি যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরক্রিয়ার সম্পর্কে জড়িয়ে আছে।